তথ্য প্রমাণ যদি না থাকে তাহলে সিবিআই গ্রেপ্তার কেন করলো 90 দিন? দেশটা কি এতটাই উচ্ছন্নে গেছে যে কোনো প্রমাণ ছাড়াই কেবল আমরা আন্দোলন করেছিলাম বলে কি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল? এটা কি বলতে চাইছেন? আজকে 1 মাস তারা তদন্ত করে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যে অভিজিৎ মন্ডল তাদেরকে গ্রেপ্তার করলো খুন এবং ধর্ষণের ঘটনা তথ্য প্রমাণ লোপাটের জন্য। যদি তাদের কাছে তথ্য প্রমাণ না থাকবে তাহলে তারা গ্রেপ্তার কেন করেছিল? তারা তো আরো মারাত্মক কথা বলছেন যে সিবিআই প্রমাণের অভাবে লোককে গ্রেপ্তার করে 90 দিন 100 দিন জেলে রাখতে পারে এরকম একটা পুলিশ কর্মীকে। তার মানে কি এটা তাড়াচ্ছে? নিশ্চয়ই নয়। তাদের কাছে তথ্য প্রমাণ ছিল, তাহলে তারা চার্জশিটটা কেন দিতে পারলো না? এই প্রশ্নের জন্যই আমরা রাস্তায়। শুধু সঞ্জয় যদি অভিযুক্ত হয় তাহলে ওই সঞ্জয়কে আটকানোর জন্য সেদিন সকাল থেকে বিনীত গোয়েল দৌড়াদৌড়ি করলেন আর্জি করে। এগুলো আমরা জানতে চাই। আমরা থামবো না, আন্দোলন চলবে, ন্যায় বিচার। সাধারণ মানুষ তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ এগুলো দিয়েই ছিনিয়ে আনতে পারবে। কোনো পলিটিক্যাল পার্টি এই কাজ করতে পারবে না, সাধারণ মানুষই পারবে। তা না হলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলের মতো লোকেরা যদি জামিন পেয়ে যায় তাহলে এই সমাজটা একদিন কোথায় যাবে সে কথাটা যারা ভাবছে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। ফলে রাস্তার আন্দোলন, প্রতিবাদ এগুলো দিয়েই আমরা ন্যায় বিচারটা পেতে চাই, সেটা চাইবো। এবং আজকে আমরা এখানে এসছি সিবিআই কাছ থেকে জানতে যে কেন সিবিআই দিতে পারলো না চার্জশিট, কেন সরকার যে সই দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না, সেটা কেন আরো আগে জানালো না তাদেরকে? আমরা কেন জানতে পারলাম না সাধারণ মানুষ? কারণ যে সিস্টেমই চলুক সেই সিস্টেমটা চলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। তাহলে সবাই সবটা জানতে চায় এবং এই রাজ্যে বা এই সমাজে প্রতিটা ছেলে মেয়ে নিরাপদে বাঁচতে চায়, সেটা তাদের অধিকার, সেটা দিতে রাজ্য ব্যর্থ। সিবিআই দেশের সর্বোচ্চ একটি তদন্তকারী সংস্থা, তারাও ব্যর্থ। গণতান্ত্রিক দেশের একজন বাসিন্দা হিসেবে অত্যন্ত লজ্জার দিন যে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে কলকাতার প্রাণকেন্দ্রে একটি মেয়ে খুন ধর্ষিতা হলো, তার তথ্য প্রমাণ লোপাটের জন্য দুজনকে গ্রেপ্তার করলো, যে সেই হাসপাতালেরই প্রিন্সিপাল এবং তার পার্শ্ববর্তী থানার ওসি, তাকে 90 দিন পরে কোনো মানে চার্জশিট তারা প্রমাণ দিতে পারলো না। এটা যে হতে পারে, এটা কি নেহাতি অকর্মণ্যতা নাকি কেন্দ্র রাজ্যের কোনো প্রভাবশালী তত্ত্ব রয়েছে, কোনো সেটিং তত্ত্ব রয়েছে? এটা আমাদের আশঙ্কা, আমরা জানি না। ফলত সেই জায়গাটা আমরা বুঝতে পারছি যে প্রতিবাদ ছাড়া কোনো রাস্তা নেই, সেই জন্য প্রতিবাদের রাস্তাতেই আমরা আছি, সেই জন্যই আজকের এই কর্মসূচি। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল ওনারা কি তার দলের সম্পদ নাকি, এটা কি তিনি বলতে চাইছেন? আমি জানি না। এনার কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আন্দোলন থেকে কি আপনার মনে হয় যে আসল দোষীরা ধরা পড়বেন? কারণ আমরা বারবার দেখছি যে একের পর এক জামিন, তারপরে চার্জশিট না দেওয়া, সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়া। দেখুন, আন্দোলন ছাড়া আমাদের রাস্তায় আর কি বা আছে? আমরা প্রতিবাদটুকু করতে পারি, সত্যি প্রশ্নগুলো, যে ন্যায় বিচারের প্রশ্নগুলো, সেগুলো সামনে রাখতে পারি। এর থেকে বেশি আমরা কি করতে পারি? আমাদের যতটুকু শক্তি, আমাদের যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে আমরা আন্দোলন করব এবং আমাদের প্রশ্নগুলো রাখতে রাখতে যাব। টাকা নিয়ে এত কিসের লোভ আমি জানি না। আমি জানি না চোরের মন বোচকার দিকে কেন, কিসের এত টাকার কথা ওরা বলছেন। আমাদের একটাই কথা বলার, আমরা এই প্রতিবাদটা করছি ন্যায় বিচারের জন্য। যে পশ্চিমবঙ্গের যে কোনো একজন মানুষকে আজকে কি আপনি জিজ্ঞাসা করুন যে আজকে সন্দীপ ঘোষ যে ছাড়া পেলো, এর বিরুদ্ধে পথে নামাটা নাটক কি নাটক নয়, আপনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কি চাইছি যেটা তো সেই উত্তর তাদের দিতে হবে। তারা পুলিশ প্রশাসনকে এরকম বানিয়েছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই কেও তারা প্রভাবিত করে ফেলছেন হয়তোবা। তো সাধারণ মানুষের ক্ষমতা কতটা? সাধারণ মানুষের ক্ষমতা এইটাই যে ঠিকটাকে ঠিক বলবে, সে সঠিক প্রশ্নগুলোকে রাস্তায় নেমে বলতে পারবে। এর বেশি আমাদের কি ক্ষমতা রয়েছে? সেই কাজটাই আমরা করছি, সেটাই আমাদের আন্দোলনের কাজ। সিবিআই কে প্রভাবিত করা সম্ভব শাসক দলের পক্ষে, একটা রাজ্যের দলের পক্ষে? সম্ভব কি সম্ভব না সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য কেন্দ্র যদি কোনো সেটিং হয়ে থাকে, কোনো প্রভাবশালী যে তত্ত্ব, সেগুলো এর আগে আমরা দেখেছি। সিবিআই বহু মামলায় আমরা দেখছি পরপর জামিন হয়েছে, শুধু রেপ মার্ডার কেসে নয়। বহু লোককে দেখেছি যে প্রমাণের অভাবে, চার্জশিট দেওয়ার অভাবে বহু লোককে দেখছি আমরা জামিন পেয়ে যাচ্ছে। কি করে জামিন পেয়ে যাচ্ছে? নিশ্চয়ই প্রভাবিত হতে পারছে, নাহলে কি হবে? এটা হতে পারছে। তো সেই জায়গা থেকেই আমাদের যে আশঙ্কাগুলো রয়েছে, সেইগুলোকে নিয়েই আমরা প্রতিবাদের পথে রয়েছি, রাস্তায় রয়েছি। আমরা দেখলাম বৃন্দা গ্রোভার তিনিও সরে গেলেন কেস থেকে। অনেকে বলছেন যে এই যে লার্জার কনস্পিরেসি, সেটা নেই বলেই তিনি সরে গেছেন। দেখুন, এটা তো বৃন্দা গ্রোভারকে প্রশ্নটা করলে বেটার হবে। আমরা তো এটা বলতে পারি না যে ঠিক কেন উনি ছেড়ে দিয়েছেন। আমরা যেটুকু জানি যে তার বাবা মার সাথে, তার যে মক্কেল, তার সাথে কিছু একটা বিষয়ে মতের অমিল হয়েছে, এরকম কিছু একটা বিষয় আমরা জানি। আমরা খুব স্পষ্টভাবে জানি না যে কি আসলে ঘটেছে, কিন্তু এই কেন ঘটেছে, লার্জার কনস্পিরেসি নেই বলে সরে গেছেন, এই তথ্য কারা বলছেন, কিভাবে বলছেন, আমাদের তো জানা নেই।
কুণাল ঘোষ কি বললো আর সেটাকে গুরুত্ব দিতে হবে। এত খারাপ দিন আন্দোলনকারীদের আসেনি। কুণাল ঘোষ মনে করুক কি কারণে জেলে ছিল, কি কি বলতো সেগুলো মনে করুক। যে নিজে যা সবাইকে সেই দিক দিয়েই বিচার করে, মানে কুণাল ঘোষের কাছ থেকে এর থেকে বেশি কেউ আশাও করে না। তাই বলে সঞ্জয় রায়ের নির্জন মতামত ও যা খুশি বলতে পারে, আমরা ওটাকে কিছু মনেই করি না। তার কারণ গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে করি না। সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ কুণাল ঘোষকে জানে যে উনি একজন সরীসৃপ নাকি একজন মানুষ, আমরা পাত্তাই দিই না। তিনি তো শুধু মানে এই কথা বলছেন না, টাকা পয়সার কথাও বলছেন যে এত টাকা উঠেছে আন্দোলনে, সেই টাকার কর্তৃত্ব নিজেদের কাছে রাখার জন্য এই আন্দোলন, মোমবাতি কেনা এইসব করে যাচ্ছেন আন্দোলনকারীরা। কেন টাকার ভাগ কি উনি চান? ওনাকে কি এখান থেকে কিছু ভাগ দেওয়া হবে? হবে না। সেই টাকা যেখানে আছে প্রপার জায়গায় খরচ হবে, সেই হিসাব দেওয়ার লোক কুণাল ঘোষ নয়। যারা টাকা তুলেছে তাদের যথেষ্ট চিন্তা আছে সেটা দিয়ে তারা কি করবে। কুণাল ঘোষকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তার দল নিয়ে অনেক বেশি চিন্তা করুক। কিন্তু তাই বলে উনি বলছেন যে বিচার ব্যবস্থা, আদালত, সিবিআই, পুলিশ কোনো কিছুর উপর আন্দোলনকারীদের আস্থা থাকবে না, তারা যা চাইবে তাই হবে, ধরে ধরে ফাঁসি দিয়ে দেবে তাদের মন মতো। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, কোনো কৈফিয়তই দেবো না। কুণাল ঘোষ সেই লোকই নয় যার যে কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে হবে, ফালতু লোক একেবারে। কিন্তু দিদি, সিবিআই এর উপর তো আপনারাই ডেকেছিলেন সিবিআই তদন্তের দাবি। কেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাকেননি? মুখ্যমন্ত্রী তো নিজে থেকেই বললেন যে আমি সিবিআই কে দিয়ে দেবো, উনি বা ডাকলেন কেন? আমরা চেয়েছি, বেশ করেছি, তাতে করে ওনার কি যায় আসছে? আমরা দেখেছি, আমরাই বলছি অপদার্থ, ওনার কি অসুবিধা? একদিন যার নামে গালাগালি দিতেন, এখন তো তার পায়ে চাটছে সারাক্ষণ। একটা শেষ প্রশ্ন দিদি, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা সিবিআই এর কাছে আজকে এসেছেন, আপনি যে মিছিলে হেঁটেছেন সেই মিছিলে স্লোগান উঠেছে জবাব দাও সিবিআই, কত টাকায় সেটিং হয়েছে বা বিক্রি হয়েছে? ঠিকই তো কথা, এটা বোঝাই যাচ্ছে। কারণ সিবিআইটা তো আমাদের কাছে, আমরা গিয়েছিলাম দেখা করতে, বলেছিলেন সাপ্লিমেন্টারি চার্জশিট হবে, হলো না কেন? তাহলে বড় কোনো মাথাকে আড়াল করতে হচ্ছে তো সেটিং তো হয়েইছে। অভয়ার বাবা মাও বলছে, সঠিকই বলছেন, আমরাও বলছি, সমস্ত রাজ্যের মানুষ বলছে। আমি আজকে ট্যাক্সি করে এসেছি, ট্যাক্সি ড্রাইভারও বলছে, সবাই বলছে। প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, হোক হোক, আরো জোরে জোরে বলো হোক, প্রতিবাদ হোক, হোক হোক, হোক প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, হোক হোক, শুনুক ওদের লজ্জা নেই তবুও বলবো হোক প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, হোক হোক, মোরা ছাড়বো না, ছাড়ছি না হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, হোক হোক, হোক প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, হোক হোক, হোক প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, হোক হোক, ন্যায় বিচারে, ন্যায় বিচারে, ন্যায় বিচারে হোক প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদ